রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই সহজ পুষ্টিকর রেসিপিটা একবার করলে প্রায়ই করতে হবে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। প্রথমেই কিছুটা পরিমাণ মুসুর ডাল ভালো করে ধুয়ে নেব। আমি এখানে হাফ কাপের একটু বেশি মুসুর ডাল নিয়েছি। সেটাকে ভালো করে কচলে কচলে মুসুর ডালটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আরও একটু জল দিয়ে এটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট একটু ভিজিয়ে রাখব। একটা বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি ছোট করে কাটা কিছুটা পরিমাণ আলু আর বেগুন, সামান্য একটু নুন আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি বেক করে নেব। এয়ার ফ্রাইও করে নিতে পারেন, অথবা চাইলে অল্প তেলে গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিতে পারেন, চাইলে পরে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তবে আমি তেল কম ব্যবহার করব বলে মাইক্রোওভেনে বেক করে নিচ্ছি। এখন রান্নাটা করে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করব 1 চামচ করে থেতো করা রসুন, লঙ্কার কুচি আর থেতো করা আদা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই মশলাগুলোকে জল ছাড়াই আমি মোটামুটি 8 থেকে 10 সেকেন্ড মতো ভেজে নেব। আপনাদের যদি সমস্যা হয় তাহলে সামান্য জলের ছিটে দিতে পারেন, তবে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই থাকবে। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালের জলটা পুরোটা ঝরিয়ে নিয়ে শুধু মুসুর ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে মুসুর ডালটাকে মশলার সঙ্গে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব। এইভাবে যদি মুসুর ডালটাকে একটু ভেজে নেওয়া হয়, বিশ্বাস করুন টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এর মধ্যে এবার আমি দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল। কোনোভাবেই কিন্তু ঠান্ডা জল অ্যাড করা যাবে না, তাহলে টেস্ট অনেকখানি নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। ঢাকা দেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরপর ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ডালটা কতখানি সেদ্ধ করতে হবে। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, অথচ একটু দানা আছে। একদম গলিয়ে ফেলবেন না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা আলু আর বেগুন। রোস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি রোস্ট করে নেওয়া হয় তাহলে তেলটা একটু কম ব্যবহার করা যায়, অথচ স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না, সময়ও অনেকখানি বেঁচে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। আরও একটু জল দেওয়ার প্রয়োজন মনে হলো, তাই আরও একটু জল অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো বাটার। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে
কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করে, নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত করে। কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতেও দ্বিধা করবেন না। নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নেবেন, তাহলে যে কোনো রেসিপি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। 1 চামচ রসুন কুচি গোল্ডেন করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম বন্ধ অবস্থাতেই লঙ্কা গুঁড়ো বাটারের সঙ্গে মিশিয়ে নেব, তারপর উপর থেকে তড়কা লাগাবো। এইভাবে দিলে রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও দুর্দান্ত হয়। উপর থেকে এই বাটারটা দিয়ে দিলাম, ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পুষ্টিগুণে ভরপুর মুসুর ডালের রেসিপি। আরও একটু বাটার এবং ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।